২৬ ডিসেম্বর পে স্কেল ইস্যুতে আরও এক ধাপ অগ্রগতি। যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকে গ্রেড ও বেতন অনুপাত নির্ধারণের আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সূত্রের দাবি ১১ গ্রেডের নতুন পে স্কেল কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধরা হয়েছে ১:৪.৮। ডিসেম্বরের শেষ দিকে কি আসছে বহু প্রতীক্ষিত ঘোষণা? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড ও বেতন কাঠামো নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে জানাব ২৬ ডিসেম্বর সারাদিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত সর্বশেষ অগ্রিম তথ্য। ২৬ ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ? ২৫ ডিসেম্বরের ধারাবাহিকতার পর ২৬ ডিসেম্বর পে স্কেল ইস্যু আরও স্পষ্ট রূপ নিতে শুরু করে। এই দিন যমুনায় আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে, অর্থ উপদেষ্টার নতুন হিসাব উপস্থাপন করেন, গ্রেড ও বেতন অনুপাত নিয়ে বাস্তব সিদ্ধান্তের পথে অগ্রসর হয় সরকার। সব মিলিয়ে ২৬ ডিসেম্বরকে পে স্কেল প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক। ২৬ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে স্কেল নিয়ে আরেক দফা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট নীতি নির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকের মূল লক্ষ্য ছিল আগের আলোচনার ভিত্তিতে গ্রেড ও বেতন অনুপাতের একটি গ্রহণযোগ্য কাঠামোতে পৌঁছনো। নতুন গ্রেড কাঠামো, ১১ গ্রেডের পে স্কেল কাঠামো। ২৬ ডিসেম্বরের আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় ১১ গ্রেডের পে স্কেল কাঠামো। সূত্রমতে ১১ গ্রেড হলে বর্তমান কাঠামোর জটিলতা অনেকটাই কমবে, নিম্ন ও মধ্যম গ্রেডের ব্যবধান কমানো সম্ভব হবে, প্রশাসনিকভাবে বাস্তবায়ন সহজ হবে। এই কারণেই ১০ বা ৯ গ্রেড নয়, ১১ গ্রেডকে একটি ভারসাম্যপূর্ণ সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন বেতন অনুপাত ১:৪.৮। ২৬ ডিসেম্বরের আলোচনায় বেতন অনুপাত নিয়ে নতুন হিসাব উপস্থাপন করা হয়। আজকের আলোচনায় যে অনুপাতটি গুরুত্ব পেয়েছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪.৮। অর্থ উপদেষ্টার ব্যাখ্যা অনুযায়ী এই অনুপাত হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন, আবার রাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক চাপও পড়বে না। সরকার চাইছে এমন একটি অনুপাত যেটা সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই গ্রহণযোগ্য। অর্থ উপদেষ্টার অবস্থান। ২৬ ডিসেম্বরের বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানান, এবার পে স্কেল এমনভাবে করা হবে যাতে অল্প সময়ের মধ্যে আবার সংশোধনের প্রয়োজন না পড়ে। তার মতে ১১ গ্রেড ও ১:৪.৮ বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এই বক্তব্য থেকে বোঝা যায় যে সরকার এখন সিদ্ধান্তের একেবারে শেষ ধাপে রয়েছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া। ২৬ ডিসেম্বরের তথ্য সামনে আসার পর চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও জোরালো হয়েছে। অনেকে মনে করছেন ১১ গ্রেড হলে পদোন্নতির গতি কিছুটা বাড়বে, আর ১:৪.৮ অনুপাত হলে বর্তমান বেতন বৈষম্য আগের চেয়ে কম হবে। তবে এখনও সবচেয়ে বড় প্রশ্ন, কবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা বা গেজেট? ২৬ ডিসেম্বরের সার্বিক বিশ্লেষণ। দিন শেষে ২৬ ডিসেম্বরের সার্বিক চিত্র। যমুনায় ধারাবাহিক বৈঠক চলছে, গ্রেড ও অনুপাত নিয়ে মতৈক্য প্রায় তৈরি, এখন বাকি চূড়ান্ত অনুমোদন। ডিসেম্বরের শেষ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই কয়েকদিনের মধ্যেই পে স্কেল বিষয়ে বড় কোনো আপডেট আসতে পারে। আউট্রো। পে স্কেল, গ্রেড ও সরকারি চাকরিজীবীদের সর্বশেষ অগ্রিম আপডেট জানতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।